তারপরে অমুক সময় অমুক জায়গা দিয়ে 1 কিলোমিটার দূর দিয়ে আমি যাইতেছিলাম, তুই আমার সালাম দিস নাই কেন? আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়ায় ছিল, তুই তার সালাম দিস নাই কেন? এইরকম নানাবিধ অজুহাতে তাকে গালিগালাজ করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, যে শব্দগুলো আমরা মানে সভ্য মানুষ মুখ দিয়ে উচ্চারণই করতে পারবে না। গালিগালাজ করা, যদি কোনো কারণে আপনি একটু বলেন যে গালিগালাজ কেন করছেন, প্রশ্ন করেন, তাহলে মারধর শুরু। এই মারধর কখনো স্টাম্প দিয়ে মারধর করা, কখনো হাত পা ভেঙে দেওয়া, কখনো হকি স্টিক দিয়ে আহ, দাঁত টেনে তুলে ফেলা, কখনো হাতের নখ তুলে ফেলা, পায়ের নখ তুলে ফেলা। তো এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এইভাবে নির্যাতন করা হয়েছে। এবং এবং এরপরে এই নির্যাতন চলতে একটা দুইটা পর্যন্ত, এরপরে বের করে দেওয়া হয়েছে। দেখেন চাঁদাবাজি এই ট্রেনিংটা কিভাবে দেওয়া হয়েছে। রাত 4টার দিকে 2টার দিকে বের করে দেওয়া হয়তো, বের করে তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়তো যে তোমরা এখন বের হয়ে যাবা, বের হয়ে যেয়ে ক্যাম্পাসের ভিতর যদি কোনো ফাঁকা ট্রাক ঢুকে, সেই ট্রাক তোমরা আটকাবা, আটকায়া ট্রাকে উঠবা, উঠে তোমরা দল বেঁধে মাওয়া যাবা, অথবা জগন্নাথ হলের কয়টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টা পিলার আছে সেটা গুনবা, অথবা হাতির জেলে কয়টা ব্রিজ আছে সেটা গুনবা, গুনে এসে আমাদেরকে রিপোর্ট করবে। এই যে চাঁদাবাজি শিকার, ট্রাক আটকানো, ট্রাক আটকে ফাউ সেখানে যায় ঘুরে আসা, এইভাবে ট্রাককে টাকা না দেওয়া, এইভাবে এইভাবে একটা ট্রেন আপ করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের। এর মাধ্যমে প্রলয় গ্যাং বা বিভিন্ন ধরনের গ্যাং এর সৃষ্টি হয়েছে। যে গ্যাং গুলো করতো কি, যে আপনার শরৎ উদ্যানে তারা রাত্রেবেলা কেউ ঘুরতে আসছে 4-5 জন পরিবার সহ, তাকে মারধর করে মোবাইল রেখে দেওয়া, টাকা রেখে দেওয়া, এই ধরনের অহরহর কেস আপনারা দেখেছেন। যে ছাত্র তো আপনার নিউজ হয়েছে, এমন কারো কারো জেল হয়েছে, ধরা পড়ছে, এরকম ঘটনা ঘটছে। কখনো কখনো নিরীহ মানুষকে ধরলে তো কখনো শাস্তি হবে না, কিন্তু দেখা গেছে যে ভুল করে এমন একজনকে চিন্তাই করে বসে, সে ছাত্রলীগের আরেক বড় নেতা বা আওয়ামী লীগের আরেক বড় নেতা, এখন সে চিহ্নপতি, স্বাভাবিকভাবে তার জেলে যেতে হবে। এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে, এবং রেগুলার ঘটনা ঘটছে। এইভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সিন্ডিকেট, তারপর হচ্ছে চাঁদাবাজির সিন্ডিকেট, দোকানে ফাও খাওয়ার সিন্ডিকেট, এবং দোকান বসানোর সিন্ডিকেট, এগুলো গড়ে ওঠা হয়েছে। এবং ডেলি ক্যাম্পাসের নিউজ আমি যেটা বললাম যে কারাবন্দীদের জন্য বরাদ্দ থাকতো 36 স্কোয়ার ফিট। যারা কারাবন্দী তাদেরকে কারাগারে 36 স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ দেওয়া হয়তো ঘুমানোর জন্য। আর গণরুমে একজন শিক্ষার্থী থাকার জন্য জায়গা পাইতো 16 থেকে 17 স্কোয়ার ফিট। মানে কারাবন্দীরা যে জায়গাটুকু পাইতো তার থেকে দ্বিগুণেরও কম জায়গা পাইতো এই শিক্ষার্থীরা ঘুমানোর জন্য। এইরকম নৃশংস পরিস্থিতি ছিল। তো এখন এক শিক্ষার্থীদের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আবার পুনরায় গেস্ট রুম গণনা ফিরে আসবে কিনা। সেখানে আমরা আমাদের ডাক্তারের পক্ষ থেকে যেহেতু দায়বদ্ধতা আছে, এবং আমাদের